নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের বড়া। আপনারা অনেক রকম বড়া খেয়েছেন, কলার বড়া, তালের বড়া, কিন্তু পাকা আমের বড়া একেবারেই অন্যরকম খেতে। ভীষণ সহজ, সুস্বাদু একটা রেসিপি। বিকেলে চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। পাকা আমের বড়া বানানোর জন্য দুটো পাকা আম নিয়েছি। ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে শাঁস বার করে নেব। গমের আটা লাগবে, সুজি, চালের গুঁড়ো, চিনি, স্বাদ অনুযায়ী নুন, রিফাইন তেল। আমের শাঁস বার করে নিয়েছি। গমের আটা দেব। সুজি, চালের গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি। আপনারা যে যার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। স্বাদ অনুযায়ী নুন। ফেটিয়ে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করা কমপ্লিট। সামান্য একটু দুধ দেব। দুধ দিয়ে আর একটু ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে জাল করা গরুর দুধ ব্যবহার করলাম। ব্যাটার তৈরি করার পর কিছুক্ষণের জন্য রেস্টে রাখব। আমের বড়া তৈরির সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াই রিফাইন তেল দেব। তেল ভালো করে জাল করে গরম করে নেব। তেল চেক করার জন্য সামান্য একটু ব্যাটার দেব। একটা একটা করে সমস্ত বড়াগুলো ভেজে নেব। বড়ার এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব। বড়া ভাজা কমপ্লিট, তুলে রাখব। একইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব।
ভাজা কমপ্লিট, তুলে রাখবো। একইভাবে সমস্ত বড়া ভাজা আমার কমপ্লিট। আমার আজকের রেসিপি পাকা আমের বড়া পরিবেশনের জন্য একদম রেডি। ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি। পাকা আমের বড়া রেসিপি আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। বিকেলে গরম চায়ের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। পাকা আমের কুড়মুড়ে বড়া অন্তত একবার হলেও ট্রাই করবেন। ভীষণ সুস্বাদু একটা রেসিপি।